হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই পুষ্পেন ব্লগ আর চ্যানেল সবেন। আমি পুষ্পেনজিদার আজকের আবার চলে এলাম নতুন একটা ব্লগে। তো চলো, আজকের ব্লগটা হচ্ছে ঠিক অন্যরকম। তো অন্যরকম বলতে কেমন, তো দেখো আমি যাবো আজকের বাগানে। তো বাগানে গিয়ে যেই সব বাগানে এই যে দেখতে পাচ্ছি দড়িগুলো আছেই, দেখো এই দড়িগুলো কেটে বাগানটাকে পরিষ্কার করে আবার নতুন করে চারা গাছ লাগাবো। তো দেখো তার জন্য নিয়ে নিয়েছি কাস্তে। তো চলো ব্যাক ক্যামেরা গিয়ে তোমাদেরকে দেখাই। তো চলো, লেটস গো ফর অল ফ্রেন্ড। তো ফ্রেন্ড দেখো, দেখতে পাচ্ছ এখানে যেই সকল গাছপালা রয়েছে, দেখো ঘাসও প্রচুর রয়েছে। ঘাসগুলো কাস্তে দিয়ে কাটতে হবে, দেখতে পাচ্ছ এই যে দেখো। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে, এই যে সাইডে যে গাছগুলো আছে আর কি, যেগুলো আমরা বিন গাছ দিয়েছিলাম, তো বিন গাছের যে গাছগুলো শুকিয়ে গেছে সেই গাছগুলোকে আমাদের কেটে ফেলে দিতে হবে। আর এই যে দেখো আমাদের মানে নতুন গাছে বটবড়ি ধরেছে, এটা কি বলে বটবড়ি, এই দেখো দেখতে পাচ্ছ বটবড়ি ধরেছে। আর এই যে দেখো এটা হলো আমাদের চাষের জমি, দেখতে পাচ্ছ দেখো এটা হলো আমার চাষের জমি। তোমাদের এর আগে আমি ধান কাটার থেকে যে ভিডিওটা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ধান তোলা পর্যন্ত। আর এই যে দেখতে পাচ্ছ, তো এই যে তোলাটায় অলরেডি ধান আসা শুরু হয়ে গেছে, ধানের থোড় যেটাকে বলা হয়, তো অলরেডি এসে গেছে। তো কিছুদিন পরে এর থেকে ভালোভাবে মানে ধান বেরিয়ে যাবে। তো এখন আছে থোড়। তো তার জন্য তোমাদেরকে একটা কথা বলে রাখি, যেমন ধান ভালো হয়েছে, যেমন ধান ভালো আসছে, তেমনই কিন্তু একটা সমস্যা এর মধ্যে রয়ে গেছে। সমস্যাটা কি? ইঁদুর ইঁদুর একদম ধান কেটে দিচ্ছে, বা ধানের যে অঙ্কুরিত হচ্ছে সেই ধানে যে অঙ্কুরিত পুরো গোড়া থেকে কেটে দিচ্ছে। এবং মানে এই যে আমাদের যে পাড় দেখা পাচ্ছ, এই যে মানে যে বাগানটা আছে আর কি, বাগানের থেকে যে মাটি, বাগানে যে মাটি মানে গর্ত করে পুরো নষ্ট করে দিচ্ছে গাছপালা। তো সেই জন্য মানে বেশি দিন কি হবে জানি না। যে ধান তো ভালো হয়েছে দেখতে পাচ্ছি, অঙ্কুর মানে ভালো হয়েছে ধান। তোমাদের দেখো ঘাস ভরে গেছে, দেখতে পাচ্ছ ঘাস ভরে গেছে একদম। তো এই ঘাসগুলো আমাদেরকে এই কাস্তের সাহায্যে আমাদেরকে কাটতে হবে। তো চলো দেখো, আবার একটা সমস্যা এখানে কী আছে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো এখনও কিন্তু আমাদের এর থেকে সবজি হচ্ছে বা বটবটি হচ্ছে, বা যেটাকে বলা হয় কড়াই আমাদের কিন্তু এখনও হচ্ছে। তো এই কড়াই গাছগুলো বাদ দিয়ে এই ঘাসগুলোকে কাটতে হবে। বন্ধুরা বুঝতে পারছো কতটা রিস্কি কাজ। তো সেই জন্য আমাদেরকে একটু আস্তে আস্তে ঘাসগুলো কেটে আমাদের যে কড়াই গাছ আছে, কড়াই গাছগুলো ঠিকঠাকভাবে মানে বাঁচিয়ে রাখতে হবে, যাতে আমাদের দুটো পয়সা হয়, ঠিক আছে। তো চলো আবারও ফিরে আসছি ফ্রন্ট ক্যামেরাতে তোমাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো হতে চলেছে। লেটস গো ফর অল ফ্রেন্ড। আবারও বলছি, ভালোভাবে ভিডিওটা দেখতে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। সো ফ্রেন্ড দেখো, বাবা এখানে আগে থেকে চলে এসছে বাগানে, এসে দেখো ওনার হাফ কাজ হয়েও গেছে। দেখো গাছগুলো কেটে কেটে নিচে ফেলছে। তো আমার এই কাজটা আমারই করতে হবে এবারে। তো আমি বাবার থেকে একটু এগিয়ে যাব, গিয়ে এমন কাজটি করব। দেখো বাবা কেমনভাবে গাছগুলো কেটে ফেলছে। তো বন্ধুরা দেখো, বাবার কাটা শেষ হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি এগুলো এখানে কাঁড়ি করা হয়েছে, বা এগুলোকে একত্রিত করা হবে কিছুক্ষণ পরে। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু জ্বালানি হিসাবে আমাদের ব্যবহৃত করা হবে। তো চলো কাজটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, আমাদের ঠিক ওই যে সাইডে দেখতে পাচ্ছ, ওই যে সাইডটা ওই দিকে কিন্তু আমাদের সব গাছ ছাড়ানো হয়ে গেছে। তো এখন আমরা ছাড়াবো। এই যে দেখতে পাচ্ছ, এই দেখো দেখো, আর এদিকেও আছে এই যে গাছগুলো, এগুলো আমরা ছাড়াবো। সব গাছ শুকিয়ে গেছে। তো এই গাছগুলো কেটে দেওয়ার পরে আবার নতুন করে আমরা গাছ লাগাতে পারবো। তারপরে আবার আমাদের করাই হবে, ফিরে আমরা বিক্রি করে ফিরে আবার টাকা উপার্জন করব। আর ওই যে ওই সাইড দেখতে পাচ্ছ, ওই যে দেখো ওখানে দেখো, আমি প্রচণ্ড রোদ, তো সেই জন্য আমি ঠিকমতো দেখা পাচ্ছি না, তোমরা দেখা পাচ্ছ কি না। তো দেখো মানে ভিডিও ঠিকঠাক আসছে কিনা বুঝতে পারছি না, প্রচণ্ড রোদ। এই দেখো রোদটা তোমাদের একবার দেখিয়ে দিই, দেখো। তো বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারছো কেমন রোদ আজ দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে। তো সেই জন্য আমি ঠিকঠাক মতো তোমাদের সঙ্গে মানে ক্যামেরা দিয়ে তাকাতে পারছি না, বা ভিডিওটা কেমন হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। তো যদিও ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কালকের আমি যে ভিডিওতে যেটা বলেছিলাম, তো তোমাদের যদি কোনো দরকারি মানে দরকার বলতে কেমন, কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে সেখানেই তোমরা যেতে পারছো না, বা তোমরা কোনো মেলাতে যাওয়ার ইচ্ছা হচ্ছে তোমরা যেতে পারছো না, তো আমাকে তোমরা বলো, অবশ্যই সেখানে গিয়ে ভিডিও করার চেষ্টা করবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো
ফিরে আসছি মেন টপিকে। এই যে বাগানটা পুরোটাই আমাদের, এই যে পাড় দেখতে পাচ্ছ, ওই যে যতটা দূর নজর যায় দেখতে পাচ্ছ লম্বা যে বাগান, ওই বাগান সব আমাদের। এই যে দেখতে পাচ্ছ, এই যে শুকিয়ে গেছে যে গাছগুলো, এই গাছগুলো আমাদের কেটে ফেলতে হবে, ফেলে আবার নতুন করে গাছ আমাদের লাগাতে হবে বা দানা লাগাতে হবে। এবার সেই দানা থেকে মানে অঙ্কুরিত হয়ে গাছ তৈরি হবে, এবং সেই গাছ থেকে আবার আমরা মানে ফল বিক্রি করে বা কড়াই বিক্রি করে আমরা টাকা পেতে পারি। তো বন্ধুরা, এটা সবাই জানো, কেউ লসের আশায় এগুলো করে না, সবাই অবশ্যই লাভের আশাই করে। তো বন্ধুরা চলো ফিরে আসছি ব্যাক ক্যামেরাতে, এবং তোমাদেরকে এই যে পুরো বাগানটা আমি তোমাদেরকে দেখাতে থাকবো। আর ভিডিও যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো ফিরে আসছি ব্যাক ক্যামেরাতে। সো ফ্রেন্ড দেখো, এখানে কিন্তু আমাদের কোনো কাটতে বাকি আছে, দেখতে পাচ্ছ সব গাছ শুকিয়ে গেছে, এই দেখো। সো ফ্রেন্ড এই হলো আমার কাজ, দেখতে পাচ্ছ। তো এই গাছগুলো কেমনভাবে ছিঁড়ে, এই দেখতে পাচ্ছ, ছিঁড়ে নিচে ফেলে দিতে হবে। তো ফেলে দেওয়ার পরে আবার ওই পিছনে তোমাদেরকে এর আগে দেখিয়েছি, তো ওগুলো আমরা আবার একই জায়গায় ঘুরিয়ে নিয়ে রাখবো। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছি এই হলো আমার আজকেকার কাজ। তো এই কাজটা কিছুর মধ্যে শেষ হয়ে যাবে, তারপর তোমাদের সঙ্গে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা, অনেকে ভাবতে পারে যে বাগানে এসে কাজ করছি, সেটাও আমি ভিডিও করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে আমি বলে রাখি, এটা কিন্তু আমার ব্লগিং চ্যানেল। তো আমি দিনভরে কী করছি না করছি সেটা তোমাদেরকে জানা উচিত বা তোমাদের সামনে তুলে ধরা উচিত। তো সেজন্য আমি ভিডিওটা করলাম। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।